16-17 লাখ টাকার গাড়িতে এই হর্ন। লক্ষ্মী চিট ফান্ডে পয়সা লাগাতে হবে, 20 দিনে পয়সা ডবল, একটা নতুন গাড়ি। এখানটাতে দুটো হর্ন লাগানো, কিন্তু এক জায়গা থেকে আওয়াজ আসছে। টু টায়ার্ড রাইট নাও। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ অফ জিন্দাবাদ জিন্দাগুড। এখন যাচ্ছি আমি বালিগঞ্জ আর্মি ক্যাম্পের সামনে। ওয়ান গুড থিং অ্যাবাউট মাই জব ইজ ইটস নট আ 9 to 5 জব। সেকেন্ডলি, এভরিডে ইজ আ নিউ লোকেশন। এবার এটা চ্যালেঞ্জিংও আছে, কারণ এভরিডে ইটস আ নিউ লোকেশন। আজকে যেরকম বালিগঞ্জ, সেরকম পুলিশটা দেখছিল হাতে ফোন নিয়ে, এটা কেস খাবার একটা জিনিস। সেরকম সামনাসামনি না হয়, অনেক দূরে দূরেও হতে পারে, দুর্গাপুরেও হতে পারে, আসানসোলও হতে পারে, ইভেনচুয়ালি হয় কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, বম্বে, সব জায়গায় হতে পারে। আমি একটা উপায় বার করেছি, কারণ আমি না এখানটায় ফোন স্ট্যান্ড, মানে যেটা হোল্ডার গাড়ির, সেটা আমার লাগাতে সেরকম একটা ভালো লাগে না। এই মুহূর্তে একটা উপায় বার করেছি, আমি এইটা নিয়ে এসেছি গাড়িতে। এটা এইখানটায় স্ট্যান্ড করা যাবে, বিকজ দিস ইজ ভেরি হার্ড, ভেরি স্ট্রং। এরকম নাকি পড়ে যাবে, হ্যাঁ ব্রেক ফেক দিলে নড়লে চললে পড়ে যাবে, বাট দেন অলসো মানে আমার হাতে ফোনটা নিয়ে না ধরে রাখলেও হবে। ইনফ্যাক্ট আই ক্যান কিপ ইট হিয়ার, এমনি করে আমার দিকে মুখ করে, মানে আমার দিকে করে ফোনটাও রাখতে পারি। ইনফ্যাক্ট আমি এই সিটেও রাখতে পারি আমার দিকে ক্যামেরাটা করে, ইউনো, অসুবিধা হবে না। মানে একটা ফোন, একটা হাত সবসময় অকুপাইড থাকার থেকে। সো ইয়েস, আর ওই হোল্ডারটা কিনতেও পারি, আই এম নট শিওর, হয়তো কিনেই নেবো। ওয়েন আই গো বিফোর দ্য ট্রিপ আমি হয়তো কিনে নেবো। আইফোনের এই একটাই প্রবলেম, অল দোজ হু ইউজ আইফোন ইউ নো, এখন এই মুহূর্তে আমার ফোকাসিং প্রবলেম হচ্ছে, কারণ ওদের একটা আপডেট এলে জবরদস্তি আপডেটটা অটোমেটিক হবেই হবে। আর উইথ ইচ অ্যান্ড এভরি আপডেট ওরা কিছু না কিছু ডিটোরিয়েট করে। এদের ক্যামেরাটা সব থেকে ভালো, আর এরা ক্যামেরার মধ্যেই যত কারসাজি করার করে। এই মুহূর্তে রিসেন্টলি দেখবে আমার ব্লগে, আমারও খুব অসুবিধা হচ্ছে, মানে ফোকাসিং এর প্রবলেম হচ্ছে। মানে দূরে ফোকাসিং করার হলেও ও ঠিক মতো নিচ্ছে না, নিজের মতোই নিচ্ছে। এনিওয়েজ, এখন ট্রিপে যাওয়ার আগে তো নট পসিবল টু বাই এ ফোন, আই মিন নট পসিবল না, কিনারই নেই। এখন বাজে সকাল 11টা, আর বাইরের ওয়েদার ইজ 33.5, কিন্তু বাইরে গেলে না অনেস্টলি মনে হচ্ছে যেন 40-40 হয়ে গেছে। রোদের তাপ মারাত্মক বেশি। লাইক আই অলওয়েজ সে, বাইরে মারাত্মক গরম, ড্রিঙ্ক লটস অফ ওয়াটার অ্যান্ড কিপ ইয়োরসেলফ হাইড্রেটেড। ভাই গাড়িটা কিন্তু সুপার লাগছে। B9 হচ্ছে লক্ষ্মী চিট ফান্ডে পয়সা লাগাতে হবে, 20 দিনে পয়সা ডবল, একটা নতুন গাড়ি B9। প্রবলেম এই ব্যাটারির গাড়িগুলোতে হচ্ছে এই প্যানিক, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার প্যানিকটা। এটার যতই মাইলেজ ক্লেম করুক ভাই, ওই মাইলেজ তো থাকবে না। তবে আই হ্যাভ ড্রিভেন দিস কার, মানে আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে যাও, রিল আছে ভাই, 210 হাই স্পিড। আমরা 120 উঠতে যেই টাইমটা লাগছে, ও 180 ওই টাইমটাই উঠিয়ে দিচ্ছে। মানে ইনস্ট্যান্ট পিক আপ, ইনস্ট্যান্ট পাওয়ার। আমি জানি মানে প্রত্যেক ইলেকট্রিক গাড়ি অনেক বেশি পাওয়ার, বাট দিস ইজ আনম্যাচড। যেরকম কন্ট্রোল, সেরকম এভরিথিং, দিস ইজ আনম্যাচড। এত বয়স হয়ে গেছে, এত দিন ধরে এই পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংটায় আসছি, রিয়েলি কনফিউজ হয়ে যাই, বুঝতে পারি না কোন দিকটা দিয়ে কোন দিকে যেতে হবে। ভয় লাগে, এই দিক দিয়ে বেরোলে পুলিশ ধরবে না তো, ওই দিক দিয়ে, মানে আই ডোন্ট থিঙ্ক ইটস সিস্টেম্যাটিক। আগে ছিল একটা গোল, লোক এরকম করে ঘুরে যেত, যার যেদিকে যাওয়ার বোঝা যেত। এখন রিয়েলি ভিয়ার্ড, ধরা প্রচন্ড মুশকিল, ইটস ভেরি কনফিউজিং, অ্যাটলিস্ট ফর মি। আমি জানি না তোমাদেরও কি এরকম হয়, লাইক দ্য 7 পয়েন্ট ক্রসিং ইজ রিয়েলি ভেরি কনফিউজিং। সলিড, লুক এট দিস কার, টয়োটা ওয়েলফায়ার। আজকে দিনটা ভালো যাচ্ছে। গাড়ি করে দিয়েছি পার্ক, এখন বাজে দুপুর 12টা। দিস ইজ বালিগঞ্জ আর্মি ক্যাম্প, এখানটা গাড়ি লাগিয়ে দিয়েছি। গাছের তলায় গাড়ি রাখলে জীবনটা শেষ। গাড়িতে এত বাট ড্রপস, কি বলবো।
বাজে এখন রাত 8:10। এখান থেকে যাব নিউ টাউন। আমি আছি এখন বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে নিউ টাউন 11 কিলোমিটার 29 মিনিটস লাগবে। মানে রাস্তায় বিশাল জ্যাম। যেরকম গরম ছিল সেরকম হেকটিক ডে ছিল। আই এম টু টায়ার্ড রাইট নাও। এই লাইটটা ভালো কিন্তু না মুখে আসে না। রাত্রিবেলা ব্লগ করার সময় খুব লো লাইট আসে, তো অনেক কিছু করতে হবে অ্যাকচুয়ালি। এখান থেকে লেফট যেতে হবে ভাই। রাস্তায় মারাত্মক ট্রাফিক, মারাত্মক। এখানটায় বট ড্রপস গুলো দেখছো না, আমি কিন্তু খুব ইজিলি ওয়াইপার চালাতে পারি, কিন্তু না আমার একটা অস্বস্তি, ওয়াইপার চালালে এখন এই জায়গাটায় আননেসেসারি যে রেসিডুয়াল ময়লাটা থাকবে ওটা আমার খুব অস্বস্তি করবে মারাত্মক। তো বেটার ধুয়ে, কালকে তো গাড়ি ধোয়াই হয়ে যাবে, এখন ওয়াইপার না চালিয়ে যাবো সেরকম অসুবিধা হচ্ছে না, বাট ইটস লাইক আ ওসিডি প্রবলেম। আজকে ভেবেছিলাম হর্নটা চেঞ্জ করবো, অলরেডি 8টা বেজে গেছে, মানে 4-5 মিনিট বাকি। বাট ট্রাস্ট মি, 16-17 লাখ টাকার গাড়িতে এই হর্ন, মানে অ্যাটলিস্ট ফক্সওয়াগেন ট্রাম্পেট হর্ন পোলোতেও দিয়েছিল, মানে লাস্ট পোলো জবেই বেরিয়েছিল, এইখানটায় এই হর্ন। তো আই থট আমি একটা ট্রাম্পেট হর্ন আজকে লাগাবো, বাট ইটস অলরেডি লেট, কালকেই লাগাতে হবে। ওয়েদারটা হঠাৎ ভালো হয়ে গেল। কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এনিওয়েজ, গুড মর্নিং গাইস। হঠাৎ করে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে খুব মজা হয় না? যেরকম ধরো প্যান্টের পকেটে ধরো প্যান্ট কেচে এলো, তারপর হঠাৎ 20 টাকা 30 টাকা, ইউ ফিল রিচ। এরকম এক্ষুনি একটা জিনিস হারিয়ে গেছিল, মানে 2 দিন ধরে আমি টানা বাড়িতে খুঁজে যাচ্ছিলাম, এখন হঠাৎ দেখছি গাড়ির ভেতরেই আছে। আই এম ফিলিং সো হ্যাপি। এনিওয়েজ, এখন যাচ্ছি মৌলালি, একটু ব্যাংকের কিছু কাজ আছে, তারপরে যাব ফাইনালি হর্নটা চেঞ্জ করতে, উইচ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। মানে এটা 16 লাখ টাকার গাড়িতে এই হর্ন না, ট্রাম্পেট হর্ন লাগাতে হবে। স্কোডার হর্নও লাগাতে পারি, আই মিন সেম হর্ন। স্কোডার হর্ন লাগালে দামটাও কম, ফক্সওয়াগেনের থেকে দাম কম, বাট আমি আফটার মার্কেট লাগিয়ে নেবো, অ্যাবসলিউটলি সেম। ইনফ্যাক্ট ভালো, ওই আমার আফটার মার্কেটের যেই হর্নটার কথা আমি পার্টিকুলারলি বলছি, ওই হর্নটার আওয়াজটাও বেশ ভালো লাগে। সো আই উইল বি গোয়িং উইথ দ্য আফটার মার্কেট। চেনা দোকান কাকুরগাছিতে। বাস এখন বাজে 2টো, বাই 4 o'clock মাই হর্ন উইল বি চেঞ্জড। जो पुराना वाला है ना, पुराना वाला खोल दीजिए, खोल के ये नया वाला लगा दीजिए। और एक बार इधर इस तरफ ही होगा, इधर ही होगा, এই দিকটাই হবে। দেখো এই দিক থেকে আমি বাজাবো, তুমি শোনো একবার, দাঁড়াও। मिला आपको? उस तरफ ही होगा। हॉर्न मिला आपको? এইখানটাতে? ও এই তো সামনে, পুরোটা খুলতে হলো, বুঝতে পেরেছি। আচ্ছা এই তো। দুটো হর্ন দুদিকে লাগাতে পারবেন? হ্যাঁ দেখুন তো, এখানটাতে 2টো হর্ন লাগানো, কিন্তু এক জায়গা থেকে আওয়াজ আসছে না। 2টো হর্ন দুদিকে লাগিয়ে দিলে আর কি ভালো হয়। এখন বাজে বিকেল 4:30। ওয়েদারের কন্ডিশন দেখো, হাত এগুলো লাগিয়ে নিয়েছি, রেন ভাইজার। এটাও না প্রচণ্ড কাজে দেয়। এমনি আমার কোনো ফিল্ম লাগানো নেই, বিকজ আমি অনেক স্টেট কভার করি, মানে কলকাতার বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে না ফিল্ম লাগালে সবাই জানে কিছু জায়গায় খুব অসুবিধা হয়, হ্যারাস হয়। তো হাত অ্যাটলিস্ট এটা লাগিয়ে নিলে অনেক সুবিধা। ইনফ্যাক্ট আই ওয়াজ রেন ইয়ে নেই না তোমাদের ওখানে, ওই সানশেডস নেই বললো দোকানে, থাকলে লাগিয়ে নিতাম, ওগুলো সুবিধা হতো, কারণ ওগুলো টেম্পোরারি, রিমুভও করা যায়। এটাই লুকও ভালো আছে, ইটস লুকিং গুড। এনিওয়েজ, আননেসেসারি আমি হর্ন দিই না। কেউ বলবে এখন 4:30 বাজে, এনিওয়েজ আননেসেসারি আমি হর্ন দিই না, বাট যেহেতু হর্নটা লেগেছে একবার হর্নটা দিয়ে দেখি, সামনের গাড়িটা ডিস্টার্ব হবে। নাইস, এই হর্নটাই দেওয়া উচিত ছিল প্রথম থেকে, জানি না কেন ট্রাম্পেট হর্ন দেয়নি। বিকেল 5টা বাজে, আমার না এখনো লাঞ্চ হয়নি।
এত যদি ব্লগটা দেখে থাকো আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টিল দেন জিন্দাবাদ, জিন্দাবাদ।